كنت ميتا في بحور الغي والإثم غريقا، كنت عابدا في قيود الذنب مملوكا رقيقا، مد لي الشيطان من أسبابه حبلا وثيقا، منكرات كنت آتيها إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের লক্ষ্য করে কিছু কথা বলবো। মানসিক বৈকল্য অত্যন্ত মারাত্মক একটি রোগ, বর্তমানে যা মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। সমাজ ব্যবস্থা যে কতটা ভঙ্গুর হয়ে পড়েছে তা বোধ করি, কারণ বোঝার ক্ষমতা এখনও লোপ পায়নি। পৃথিবী যেন আজ পাপের ভারে নুয়ে পড়েছে। যে বোধ বুদ্ধির কারণে মানুষ শ্রেষ্ঠ জীব, যে সুকুমার বৃত্তি, মানুষের মজ্জাগত স্বভাব, তা যেন আজ ক্রমেই দুর্লভ হয়ে যাচ্ছে। ভব্যতার সকল সীমানা আজ লঙ্ঘিত। হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা লাম তাস্তাহয়ি ফাসনা মা শি'তা, লজ্জা না থাকলে তুমি যা ইচ্ছা করতে পারো। আজ আমরা তাই যেন দেখতে পাচ্ছি। কি বলবো, এহেন ঘৃণ্য আর অভিশপ্ত পাপের আলোচনা মুখে আনতেও ঘেন্না পায়। বলছি সমকামিতার কথা। লূত আলাইহিস সালাতু ওয়াসসালামের সম্প্রদায়কে আল্লাহ তাআলা এই ঘৃণ্য পাপের কারণে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছেন। জর্ডানের মৃত সাগর আজও যার সাক্ষী হয়ে আছে। পৃথিবীতে শয়তানের প্ররোচনায় যেই বিকৃত যৌনাচারের শুরু, আজ সভ্য নামের অসভ্যরা তার যৌক্তিকতা প্রচার করে একে বৈধতা দিয়ে চলেছে। এই তো কিছুদিন আগেই গোপূজারী ভারত একে বৈধতা দিয়েছে। তার প্রভাব ইতিমধ্যে এদেশেও পড়তে শুরু করেছে। বিবিসি, প্রথম আলো সহ চিহ্নিত মিডিয়াগুলো সুনির্দিষ্ট টার্গেটে এদেশেও তার আইনি ও সামাজিক ভিত্তি প্রতিষ্ঠার নীল নকশা নিয়ে এগিয়ে যাচ্ছে। আমরা দেখেছি এর বেশ আগে এদেশে সমকামিতার পক্ষে গ্রামীণফোন, RTV কি করেছে। পত্রিকাগুলো নায়ক নায়িকাদের সমকামিতার রগরগে কাহিনী ফেদে উঠতি বয়সী তরুণ তরুণীদের কাছে কি মেসেজ দিতে চাইছে তা আজ স্পষ্ট। পশ্চিমাদের বিকৃত মস্তিষ্ক থেকে যা নির্গত হয়, এরা তা ওহির মতো বিশ্বাস করে। ওরা এই বিকৃত যৌনতাকে জিনগত, ন্যাচারাল বলল, আর অমনি সোকল্ড নাস্তিকরা হৈ হৈ করে উঠল। এদের বিরুদ্ধে সোচ্চার হন, না হয় সমাজ ব্যবস্থা, পারিবারিক বন্ধন বলতে কিছুই বাকি থাকবে না। এদেশে এর আগে নাস্তিক অভিজিৎ রায় এবং জুলহাজরা এর পক্ষে কাজ করেছে। বিষয়টা স্পষ্ট যে পরকীয়া বলুন আর সমকামিতা বলুন, সমাজ ব্যবস্থা ধ্বংসের যত প্রচেষ্টা, সব ক্ষেত্রে এই বামরাম নাস্তিকরা এক হয়ে যায়। যুব সমাজ আজ নৈতিকতাহীন, অথর্ব হয়ে পড়েছে। সমকামীরা পার্টি করছে, অনলাইনে তারা এখন ভয়ঙ্করভাবে তৎপরতা চালাচ্ছে। প্রিয় ভাই ও বোন, আপনাকে বলছি, মনে রাখবেন, আপনার যৌবন, আপনার ঈমান ওরা খোলা বাজারে নিলাম করছে। আপনার প্রতিটি কর্মের অনুপুঙ্খ হিসাব আপনার রবের সামনে দিতে হবে। সেদিনের জন্য প্রস্তুত হন। বিকৃত যৌনাচার মূলত বিকৃত মানসিকতা থেকে জন্ম নেয়। এটা মরণঘাতী ক্যান্সারের চেয়েও ভয়ঙ্কর। ওরা চায় আপনাকে এর দিকে আকৃষ্ট করতে। কৌতূহলকে এক্ষেত্রে প্রশ্রয় দিবেন না। কৌতূহল আপনাকে মরণ গুহায় নিয়ে যেতে পারে, যা থেকে বেরোনোর পথ খুঁজে পাওয়া সহজ কাজ নয়। কোথায় আমাদের তরুণ যুবারা, যারা উম্মার দহন দরদ বুকে লালন করবে, পূর্বসূরীদের পথে চলার দীপ্ত শপথ নেবে? তা নয়, তারা আজ কোথায় যেন হারিয়ে যাচ্ছে। নিপীড়িত উম্মার বুক ফাটা আর্তনাদ তাদের আজ নাড়া দেয় না। গভীর রাত জেগে তারা অনলাইনের নিষিদ্ধ অলিগলি চষে বেড়ায়। আমরা ব্যর্থ। আমাদের ভাষণ তোষণ তাদের হৃদয়ে ঝাঁকুনি দিতে পারেনি। প্রিয় ভাই আমার, রবের জান্নাতের আশা করেন, তার নাফরমানিতে অকণ্ঠ ডুবে থেকে আল্লাহি অনুতপ্ত একদিন হতে হবে আমাকে আপনাকে। সেদিন যে তা কোনো কাজে আসবে না। তাই ফিরুন, সময় থাকতেই ফিরুন আপনার রবের অনাবিল, অমলিন, অনুপম জান্নাতের দিকে। কল্যাণের পথে শপথ করুন, সত্য পথে আমৃত্যু পথ চলার। গুড়াবাদের পথের অনুসারী হন, যারা ফিতনার যুগে তাদের রবের সন্তুষ্টির আশায় নষ্ট এই সমাজকে বয়কট করেছে, মারি কামড়ে সুন্নাহকে আঁকড়ে ধরেছে। সমাজ, রাষ্ট্র, আইন তাদের দৃঢ়তার কাছে হার মানতে বাধ্য। রবের রহমত থেকে নিরাশ হবেন না। পৃথিবী যখন নীরব হয়ে পড়ে, তখন তার সামনে দাঁড়িয়ে কাঁদুন, অবিচলতার তৌফিক প্রার্থনা করুন, তিনি ফিরিয়ে দিবেন না। মহান আল্লাহ আমাদের ভাইদের সাহায্য করুন, তাদের মনের বদ্ধ দরজা খুলে দিন। সেই জিন্দা তামান্না দিন প্রভু এদের, যা তাদের হৃদয়কে আলোড়িত করবে। প্রাণে বইয়ে দিন তাওহীদি তুফান। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।